মূসক 6.6 অর্থাৎ উৎসে কর কর্তন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিওটি বানাচ্ছি। প্রথম হচ্ছে আপনাকে উৎসে কর কর্তনকারী সত্তার নাম, অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠান উৎসে কর কর্তন করতেছে তার নামটা দিতে হবে। যে কোনো নাম হতে পারে, আপনার প্রতিষ্ঠানের নাম। উৎসে কর কর্তনকারী সত্তার ঠিকানা, আপনার কোম্পানির যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিতে হবে। আমরা এখানে যেমন H2B কর্পোরেট নাম দিচ্ছি, সেটা আমরা অ্যাড্রেস হিসাবে চট্টগ্রাম বা কোনো একটা দিলাম। তারপর হচ্ছে উৎসে কর কর্তনকারী সত্তার BIN, অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান অবশ্যই যদি ব্যাট রেজিস্টার থাকে অর্থাৎ বিন সার্টিফিকেট থাকে, সেই নাম্বারটা হচ্ছে এখানে দিতে হবে। এটা হচ্ছে 3টা বেসিক ইনফরমেশন। তারপর হচ্ছে উৎসে কর কর্তন সনদপত্র নম্বর। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রতিটা উৎসে কর কর্তনের জন্য আলাদা হচ্ছে একটা সনদপত্র থাকে, যেটা রেফারেন্স হিসাবে ব্যবহার করা হয়, যে আপনি যাতে বুঝতে পারেন যে কোন রেফারেন্সটা কাকে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে জারির তারিখ, এটা কখন জারি করা হচ্ছে। যদি আমরা যে কোনো যখন হচ্ছে আপনি BDS চালানটা ইস্যু করবেন ওই তারিখটা হচ্ছে আপনার ব্যবহার করতে হবে। এখানে হচ্ছে আপনাকে একটা প্রত্যয়ন করতে হবে, সেটা হচ্ছে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে আইনের ধারা 49 অনুযায়ী উৎসে কর কর্তনযোগ্য সরবরাহ হইতে প্রযোজ্য মূল্য সংযোজন কর বাবদ উৎসে কর কর্তন করা হলো। 1 নম্বর হচ্ছে আপনাকে উৎসে কর কর্তন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কর্তনকৃত মূল্য সংযোজন করের অর্থ বুক ট্রান্সফার, ট্রেজারি চালান, দাখিলপত্রের বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। কপি এত সঙ্গে সংযুক্ত করা হলো। অর্থাৎ এটাতে আপনি দুইটা জিনিসের নিশ্চয়তা দিচ্ছেন। 1 নম্বর হচ্ছে আপনি উৎসে কর্তন করছেন, 2 নম্বর হচ্ছে সরকারি ট্রেজারিতে জমা দিয়েছেন। আমরা যেহেতু এখন চালান জমা দিই হচ্ছে চালানের মাধ্যমে, সেটা হচ্ছে চালানটাকে আমরা মূল ভিত্তি হিসেবে ধরবো। এখন যদি আসি যে এখানে কি কি থাকে, প্রতিটা মূসকের ফর্মে আমরা দেখি ক্রমিক নাম্বার থাকে, যেহেতু হয়তো ক্রমিক নাম্বার তারিখ এই জিনিসগুলো থাকে। এখানে হচ্ছে আমাদের ক্রমিক নাম্বার। সরবরাহকারীর হচ্ছে আমাদের নাম দিতে হবে, কোম্পানির নাম যেটা, এই কোম্পানির BIN যেটা থাকবে সেটা দিতে হবে। সংশ্লিষ্ট কর চালানপত্রে 2টা অংশ আছে। একটা হচ্ছে নম্বর, তো চালানপত্রে আমরা যে একটা নম্বর দিয়েছি এই নম্বরটা থাকবে, সেই সাথে হচ্ছে কখন এটা ইস্যু করা হয়েছে এই ডেটটাও থাকবে। তারপর হচ্ছে মোট সরবরাহ মূল্য আমরা একটা দিছি, যে এটা একের একটা কারণ আছে। মূসক ও সম্পূরক শুল্ক যদি থাকে সহমূল্য, এখানে আমাদের জিনিসটা দেখতে হবে যে আমরা এর আগে অন্যান্য অনেক ফর্মে দেখি যে সেপারেট করে দেওয়া, যে মূসকের অংশ এটা, সম্পূরক অংশ এটা, মূসক ছাড়া মূল্য এটা। কিন্তু এখানে হচ্ছে আমাদের মোট সরবরাহ মূল্য অর্থাৎ মূসক অথবা সম্পূরক থাকলে সেটা সহ হচ্ছে এখানে মূল্যটা আসবে। তারপর হচ্ছে মূসকের পরিমাণটা কত এটা আলাদা করে আবার দেখাতে হবে। উৎসে কর্তনকৃত মূসকের পরিমাণ কত, কারণ অনেক ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিসই প্রয়োগ করে, যে মূসকের পরিমাণ থাকে আর একটা হচ্ছে উৎসে কর্তন থাকে। যেমন ট্রেডাররা যদি কোনো কিছু আমাদের কাছে ডেলিভারি দেওয়া সরবরাহ করে, সেক্ষেত্রে ওরা অনেক সময় 7.5% ব্যাট কেটে এই চালানটা আমাদেরকে দেয়, সে সাথে তখন আমরা দেখা যায় 7.5% ওইটাকে হচ্ছে আমরা ব্যাট হিসাবে BDS হিসাবে কেটে আবার তাকে একটা এই সার্টিফিকেট ইস্যু করি। তাই এখানে 2টা করে রাখছে, যে একটা মূসকের কর আর একটা হচ্ছে উৎসে কর্তনকৃত মূসকের পরিমাণ। এভাবে আপনার যতগুলো এন্ট্রি দেওয়ার দরকার ক্রমিক নাম অনুসারে আপনি দিতে থাকবেন। তারপর হচ্ছে শেষে এসে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আপনার, অর্থাৎ আপনি যদি ব্যাট ডিপার্টমেন্টে কাজ করেন আপনার এখানে নাম দিবেন, আপনার স্বাক্ষর দিবেন, নাম দিবেন, এই জিনিসগুলো হচ্ছে দিয়ে অনেক সিল দিয়ে হচ্ছে এইটা একটা উৎসে কর্তন সার্টিফিকেট ইস্যু করতে হয়। এটা শুধু যে ব্যাটের জন্য এরকম না, যারা ট্যাক্সের ক্ষেত্রে TDS এর ব্যাপার আসে সেটার জন্য হচ্ছে ওখানে ধারা অর্থাৎ 2023 সালে আইনের 145 ধারা অনুসারে ওইটারও একটা TDS অর্থাৎ উৎসে করের একটা চালান সার্টিফিকেট ইস্যু করতে হয়। তেমন হচ্ছে এখানে বিধি 40-এর উপবিধি 1-এর দফা চ অনুসারে হচ্ছে এই ফরম্যাট অনুসারে একটা উৎসে কর কর্তনের সনদপত্র দিতে হয়। এটা আসলে দেওয়ার অনেক আমরা যখন উৎসে কর্তন করি সেটা যখন জমা দেই, জমা দেওয়ার 3 দিনের মধ্যেই হচ্ছে আমাদের সরবরাহকারীকে এই চালানপত্রটা এই সার্টিফিকেটটা হচ্ছে ইস্যু করতে হয়। সেটা হচ্ছে না করলে একটা কমপ্লেন্স ইস্যু আমাদের, তাই এটা খেয়াল করতে হবে যাতে কোনো কারণে বাদ না পড়ে যায়।
ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু সমস্যা হয়, হয়তো বুঝতে কষ্ট হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন।